হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মিল্লাতের উপরে যে বংশের উপরে এই পৃথিবীতে আগমন করেছিলেন সেটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আখিরি নবী যে আমার এই পৃথিবীতে প্রেরণ করবা, খানকাওয়া তৈরি করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এই শ্রেষ্ঠ নবী এই রিসালাত হবে সেই নবী যেন আমার বংশের মধ্যে এই পৃথিবীতে আগমন করে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটুকু আল্লাহ কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধরের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, তোমরা ওই মিল্লাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তোমরা কি করো, কুরবানি করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এই কুরবানিতে আমাদের কি হবে, আমাদের কি উপকার হবে? কালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ জাল্লা শানুহু ওয়া মালাওয়ালুহু তোমাদের নেক আমল ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন কি করবে, তোমাদের নেকের পাল্লা ভারী করে দিবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালা বিকুল্লি শারাতিন মিন সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের সওয়াব হবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত কুরবানি করবে, তাদের আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব নিজেই কুরবানি করেছেন, নিজেই কি করছেন, কুরবানি করেছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু নিজে জব করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি কুরবানি করেছেন, আরেকটি কুরবানি করলেন, করে বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত পৃথিবীতে আসবে, সকলের পক্ষ থেকে আমি এই কুরবানিটা করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা কুরবানিতে কয়জন অংশীদার হই? সর্বোচ্চ 7 জন। আল্লাহর হাবিব বলে গেলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, যারা কুরবানি দিতে পারে না ওই উম্মতের পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কুরবানি করে গেলাম। এই জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারা গরীব হবে, কুরবানি দিতে পারবে না, তাদের পক্ষ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কুরবানিটুকু করে গেলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে যে কাজটুকু আমরা করি, সাথে সাথে রব্বুল আলামিন কি করেন, কবুল। যেমন আরাফার ময়দানে হজের ফরজ কয়টি? 3টি। আরাফার ময়দানে কি দোয়া কবুল হয় কিনা? কথা বলেন, দোয়া কবুল হয় কিনা? মঞ্জুরকৃত দোয়া কেন কবুল হয়? প্রায় 350 বছর মূল মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম কান্না করার পরে যখন আরাফার ময়দানে আসলেন, কি করলেন? দোয়া করলেন। আল্লাহ, আদম আলাইহিস সালাম বললেন, আমাকে সৃষ্টি করার পরে আমি আরশে গেলে দেখলাম আপনার নামের পাশে একটা নাম লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও রব্বুল আলামিন, আমি সেই দিন ধারণা করছি উনি হবেন আপনার প্রিয় নবী, উনি হবেন আপনার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে আরাফার ময়দানে ওগো আল্লাহ তিনাকে ওসিলা করে আপনি আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির আদি পিতা পর্যন্ত আখিরি নবীর ওসিলা করে কি করছেন? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন দনজনকে পরিচয় করে দিলেন। এই জন্য এই মাঠটার নাম হলো কি? আরাফা। আরাফা শব্দের অর্থ কি? পরিচয় লাভ করা। কি লাভ করা? এটা একটা মাঠ ছিল, মরুভূমি ছিল। যখন যেইনা মাত্র এখানে বসে আল্লাহর দরবারে দোয়া করলেন, আদম হাওয়া আলাইহিস সালামের পরিচয় হলো, মিলন হলো, তখন এই মাঠের নাম হয়ে গেল আরাফার ময়দান। কিসের ময়দান? তাহলে সেখানে মঞ্জুরকৃত দোয়া, সেটার মাধ্যম হলো আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরা কয়েকবার তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আমি জানি আপনাদের এলাকা ধর্মপ্রিয় লোক, যেহেতু আমি পাশে ছিলাম প্রায় 12 বছর, 10 সাল থেকে 22 সাল পর্যন্ত এই আড্ডা কৃষ্ণপুর মাদ্রাসায় আমি দীর্ঘদিন খেদমত করেছি। সেখানে পরে সরকারিভাবে আমি আমাদের উপজেলা বুড়িচং চলে গেছি। আমি জানি এই এলাকার মানুষ খুব ধর্মপ্রিয়। আপনারা অবশ্যই ইনশাল্লাহ যথা টাইমে আমরা ঈদগায় চলে আসবো। সালাতুল ঈদুল আজহার জামাত 8টায় নির্ধারণ করা হয়েছে। আমরা সচেতন মানুষ, এখন আমাদের যোগটা কি আধুনিক না, শুধু স্মার্ট যোগ। এনালগের পরে হয়েছে ডিজিটাল, এনালগের পরে কি ডিজিটাল, ডিজিটালের পরে হইল স্মার্ট, এরপরে এলিয়েন আসবে সম্ভবত, যেটা আসবে আর কি সামনে। স্মার্ট যুগের মানুষ, আর ইসলাম ধর্মটা হবে সবচেয়ে স্মার্ট, ঠিক না? সবচেয়ে পরিবারী পবিত্রতা অর্জন করা, এটা স্মার্ট। টুপি রাখা, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, সুন্দর পালন করা, সবচেয়ে বড় স্মার্ট হলো এটা। এখন আমরা যদি সময়ের ব্যাপারে আমরা যদি সচেতন না থাকি, হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো সময়ের প্রতি কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমি এই তেরেরা পূর্বপাড়ার কেন্দ্রীয় ঈদগাহর অধীনে যারা মুসল্লি কেরাম আছেন, আমি উদাত্তভাবে আহ্বান করব, আজকের এই জামাতের ইমাম হিসাবে আপনারা ইনশাআল্লাহ সকলেই এক্ষুনি চলে আসবেন। আমাদের মাত্র কয়েক মিনিট বাকি আছে সম্ভবত জামাতের। আপনারা আর বিলম্ব না করে এক্ষুনি ঈদগাহ মাঠে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা যত টাইমে চেষ্টা করব ঈদের সালাত আদায় করে আমরা সম্মিলিতভাবে সকলের জন্য দোয়া করব। রাজি কিনা সবাই? কথা বলেন রাজি কিনা? তো বলতেছিলাম আমি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমার উম্মতের মধ্যে যাদের সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে। আমি সংক্ষেপে বলছি, মান কানা লাহু সাআ, যাদের সামর্থ্য আছে কুরবানি করার, আপনার 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপ, এরকম ক্ষমতাধর যারা আছে, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। যদি তারা কুরবানি না করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহর মাঠে না আসে। আল্লাহ রাসূল কি কষ্ট নিয়ে কথা বলেন নাই? কথা বলেন, কষ্ট নিয়ে বলছেন কিনা? কেন? এই ঈদুল আজহার মধ্যে ইসলাম ধর্মটা যে একটা ডাইনামিক ধর্ম, স্মার্ট ধর্ম, যেটা একটা আধুনিক সুন্দর ধর্ম, সেটা প্রমাণ করে। গরিবী যত গরুর গোশত খায়, গরিবরাও খায়, ধনীরাও খায়, ঠিক না কথা? একজন ধনী মানুষ কুরবানি করে যে গোশতটুকু পায়, গরিব দেখা যায় তার থেকে আর কি পায়? বেশি পায় না? এটাই আদর্শ আল্লাহ রাসূল সে শিক্ষাটুকু দিয়েছেন। আমার ধনী গরিব, উঁচু নিচু, কালো সুন্দর, বেটে খাটো, কোনো ভেদাভেদ না রেখে কাঁধে কাঁধ মিলে ঈদুল আজহার নামাজ আদায় করে সবাই কুরবানির পশু কি করবে? খাবে, ভক্ষণ করবে, উৎসব করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। সেটাই হলো আমার ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে এত বড় ডাইনামিক পদ্ধতি, ইকোনমিক পদ্ধতি, সুন্দর সিস্টেম আর কোন ধর্মে নাই। সুবহানাল্লাহ। আর এই সব ধর্মটা উপহার দিয়ে গেলেন আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই ধর্ম আমরা পেয়ে আমরা কি খুশি কিনা? এই ঈদগাহ পেয়ে আমরা খুশি কিনা? এই খোলা আকাশের নিচে নামাজ পড়ে আমরা খুশি কিনা? তাহলে বাবাজিরা আমার, এই যে এত সুন্দর টাইলস করে আপনারা মেহরাব তৈরি করলেন, ঈদগাহ পাকা করলেন, এটা কি উপকার না অপকার? পুরাটাই উপকার। ঘরে বিল্ডিং করছেন, টাইলস করছেন, এসি করছেন, সেটা উপকারে আসবে না। ঠিক আছে, উত্তরাধিকারের জন্য রেখে গেছেন, তারা স্বচ্ছানন্দে জীবন যাপন করতে পারে। নইলে মদ খাইবো, জুয়াও খেলাইতে পারে, তাসও খেলাইতে পারে, গাঁজাও খাইতে পারে, সবে আবার অনেকে ইবাদত করে আল্লাহ বলে হইতে পারে, ঠিক না? ওই ঘরের মধ্যে। কিন্তু এখানে তো আর এটা কেউ করতো না, ঠিক না? খারাপ কাজ করবে এখানে? আচ্ছা, এখানে সবাই কি কাজ করবে? ভালো কাজ। এখানে ঈদের নামাজ হবে, মাহফিল হবে, জানাজা হবে, ঠিক না? এই সকল কিছুর কারণে আপনার কবরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পৌঁছতেই থাকবে। তাহলে আমাদের সকলের দানের হাত এই ঈদগাহর দিকে কি করব? বাড়াই দেব। দেব কিনা? আমরা যার যার সামর্থ্য আছে
আমরা সকলে নিজের ঘরের থেকে নিজের বাড়ির থেকে অধিক হকদার ঈদগাহকে মনে করি আমরা দানের হাত বাড়াই দেবো কিনা ইনশাল্লাহ আমরা সবাই দিব। মসজিদ কমিটির যিনি সভাপতি হয়তো উনি আপনাদের সামনে 5 মিনিট সময় নিচের কথা বলার জন্য। আপনারা বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ? কথা বলেন, বিরক্ত হবেন? বছরে 2টা দিন মাত্র এখানে, আপনারা কেউ বিরক্ত হবেন না ইনশাল্লাহ। উনি এখন আপনাদের সামনে কথা বলবে, কি বলে বা কি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ আপনারা যে ঈদগাহে দাঁড়িয়ে নামাজ পড়বেন, পড়ার জন্য আসেন, ঈদের একটা নতুন কমিটি গঠন করা হয়েছিল গত রমজান মাসের 1 মাস আগে, অর্থাৎ আজ থেকে 4 মাস আগে। সেই কমিটির দায়িত্ব দেওয়া হয় আমাদেরকে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই মসজিদের এই